ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের সাথে স্ট্যাটিক জিকে থেকে আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। এই টপিকটার ইম্পর্টেন্সটা এতটাই যে আসন্ন যে কোনো পরীক্ষায় এই টপিক থেকে একটা প্রশ্ন পাবেই, এবং এই টপিকটা আমরা ঠিক আগের ক্লাসের মতোই পড়ব। কীরকম? প্রথমে এই টপিক থেকে যতটা ইনফরমেশন প্রয়োজন সেটা আমরা জেনে নেব, এবং ঠিক তার সাথে সাথে এই টপিক থেকে কীরকম টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে সেই সম্পর্কেও ওয়াকিবল হব। তাই প্রত্যেককে বলছি, পুরো সেশনটা কন্টিনিউ করো, এবং এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয়বস্তু কী হতে চলেছে নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পেরেছো। আজকের সেশনের টপিক হলো লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেজ, অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস। ঠিক আছে, তো প্রতিটা মাসের কোন দিনগুলো খুবই ইম্পর্টেন্ট মিনস যে দিনগুলো বিভিন্ন পরীক্ষায় বিগত বছরে বারে বারে রিপিট হয়েছে। ঠিক আছে, তো সেই দিনগুলোকে বাছাই করে আমি মাস ধরে ধরে তোমাদের জন্য পিডিএফটা বানিয়ে নিয়ে এসেছি। যদি এই পিডিএফটার প্রয়োজন হয়ে থাকে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ওখানে জয়েন হয়ে যেও, ওখানে পিডিএফটা আমি প্রোভাইড করে দেব। ঠিক আছে, তাহলে আজকের প্রথম ইনফরমেশানটা কী রয়েছে আমরা দেখে নেব। প্রথমেই আমরা জানবো জানুয়ারি মাস থেকে। ঠিক আছে, জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিন কী কী রয়েছে প্রথমে আমরা সেগুলো জেনে নেব। প্রথমে দেখো, 4 জানুয়ারি এই দিনটিতে বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয়। কি বললাম? বিশ্ব ব্রেইল দিবস পালন করা হয় 4 জানুয়ারি। নেক্সট দেখো, 9 জানুয়ারি এই দিনটিতে পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস মানে এনআরআই দিবস পালন করা হয় 9 জানুয়ারি, নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো কেন পালন করা হয় না, 1915 সালে মনে রাখবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন এই 9 জানুয়ারি তারিখে। তো সেই জন্যই কিন্তু প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়, মনে থাকবে প্রত্যেকের। নেক্সট দেখো, 12 জানুয়ারি খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে পালন করা হয় জাতীয় যুব দিবস। জাতীয় যুব দিবস অর্থাৎ এই দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামীজির জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয় 12 জানুয়ারি। ক্লিয়ার? নেক্সট দেখো, 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস। ভারতীয় সেনা দিবস পালন করা হয় 15 জানুয়ারি। নেক্সট ডেট কী রয়েছে? 23 জানুয়ারি এই দিনটিতে পালন করা হয় পরাক্রম দিবস। পরাক্রম দিবস পালন করা হয় 23 জানুয়ারি। কেন পালন করা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। ঠিক আছে, আবার অনেক সময় পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে পরাক্রম দিবস পালন করা হয় নিচের কোন ব্যক্তির জন্মদিন উপলক্ষে, বা প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় নিচের কোন ব্যক্তির ভারতে ফিরে আসার ঘটনাকে কেন্দ্র করে। ঠিক আছে, তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। যতটা ইনফরমেশন প্রয়োজন তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি। নেক্সট দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, 25 জানুয়ারি এই দিনটিতে পালন করা হয় জাতীয় ভোটার দিবস। কি বললাম? জাতীয় ভোটার দিবস পালন করা হয় 25 জানুয়ারি। আবার দেখো, 25 জানুয়ারি আরেকটা দিন পালন করা হয় যেটা হচ্ছে জাতীয় পর্যটন দিবস। জাতীয় পর্যটন দিবসও কিন্তু পালন করা হচ্ছে 25 জানুয়ারি। 26 জানুয়ারি এটা প্রত্যেকেই জানো, আর বলার কিছু লাগে না। 26 জানুয়ারি পালন করা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। ক্লিয়ার? এবার তোমরা পারলে কমেন্ট করে আমাকে জানিও 2024 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কে এসেছিলেন। ঠিক আছে, তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় রইলাম। নেক্সট দেখো, 30 জানুয়ারি কি পালন করা হয়? শহীদ দিবস। ঠিক আছে, 30 জানুয়ারি পালন করা হচ্ছে শহীদ দিবস। তো এই ছিল কিন্তু জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি। ঠিক আছে, বেশি রাখিনি। ঠিক আছে, যতগুলো প্রয়োজন ততগুলো রাখা আছে। তো এই কটা দিন যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু জানুয়ারি মাসটা কমপ্লিট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা প্রতিটা মাস কিন্তু কমপ্লিট করব। ঠিক আছে, নেক্সট আমরা ফেব্রুয়ারি মাস সম্পর্কে জানব। দেখো, ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ দিন কী কী রয়েছে। প্রথমে রয়েছে 1 ফেব্রুয়ারি।
এই দিনটিতে উপকূলরক্ষী দিবস পালন করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো 2রা ফেব্রুয়ারি, 2nd ফেব্রুয়ারি খুব ইম্পর্ট্যান্ট কিন্তু পরীক্ষার জন্য, বিশ্ব জলাভূমি দিবস। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2nd ফেব্রুয়ারি। নেক্সট দেখো 4ঠা ফেব্রুয়ারি মানে 4ই ফেব্রুয়ারি, এই দিনটিতে পালন করা হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হচ্ছে 4ই ফেব্রুয়ারি। নেক্সট দেখো 13ই ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট, বিশ্ব রেডিও দিবস। বিশ্ব রেডিও দিবস পালন করা হচ্ছে 13ই ফেব্রুয়ারি। নেক্সট দেখো 20 ফেব্রুয়ারি, বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস পালন করা হচ্ছে 20 ফেব্রুয়ারি। পরের ডেট হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এই দিনটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি এই দিনটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় এবং এটা প্রথম কিন্তু 1999 সাল থেকে প্রদান করা হয়, এই দিনটা পালন করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো 24শে ফেব্রুয়ারি, এই দিনটিতে কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস পালন করা হয়। কেন্দ্রীয় আবগারি শুল্ক দিবস পালন করা হয় 24শে ফেব্রুয়ারি। নেক্সট দেখো 27শে ফেব্রুয়ারি, বিশ্ব এনজিও দিবস। বিশ্ব এনজিও দিবস, এনজিও মানে কি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই 27শে ফেব্রুয়ারি দিনটিতে বিশ্ব এনজিও দিবস পালন করা হয়। নেক্সট দেখো 28শে ফেব্রুয়ারি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হচ্ছে কিন্তু 28শে ফেব্রুয়ারি। আর মনে রাখবে এটা কেন পালন করা হয়, 1928 সালে, মনে রাখবে 1928 সালে সিভি রমনের, ঠিক আছে, সায়েন্টিস্ট সিভি রমনের যে রমন এফেক্ট, ঠিক আছে, এটা আবিষ্কারের জন্য থেকেই কিন্তু এই রমন এফেক্ট আবিষ্কারের থেকেই কিন্তু জাতীয় বিজ্ঞান দিবসটা 28শে ফেব্রুয়ারি কিন্তু পালন করা হয়। উনি 1928 সালের 28শে ফেব্রুয়ারির তারিখে কিন্তু এই রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। তখন থেকেই কিন্তু এই জাতীয় বিজ্ঞান দিবস এই 28শে ফেব্রুয়ারি পালন করা হচ্ছে। ঠিক আছে, তো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, তো এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল কিন্তু ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস। ক্লিয়ার? তো এবার আমরা দেখে নেব মার্চ মাস। মার্চ মাসটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। কীরকম দেখে নাও। প্রথম হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস, যেটা পালন করা হচ্ছে 3 মার্চ। ঠিক আছে, 3 মার্চ কিন্তু বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখো জাতীয় সুরক্ষা দিবস, এটা পালন করা হচ্ছে 4ই মার্চ। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে 8ই মার্চ। ঠিক আছে, পরেরটা দেখো বিশ্ব পাই দিবস, এটা পালন করা হচ্ছে 14ই মার্চ। নেক্সট দেখো বিশ্ব ক্রেতা অধিকার দিবস, ঠিক আছে, ন্যাশনাল যে কনজিউমার রাইটস, ঠিক আছে, ডে পালন করা হচ্ছে, সেটা হচ্ছে 15ই মার্চ, বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালন করা হচ্ছে। নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য 21শে মার্চ এই তারিখে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। কি বললাম? 21শে মার্চ তারিখে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হচ্ছে এবং 23শে মার্চ পালন করা হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। ক্লিয়ার? তাহলে কি পেলাম দেখো 21, 22, 23, 3টে দিন পর পর পাচ্ছি, তাই তো? মার্চ মাসে কিন্তু 21শে হচ্ছে অরণ্য, 21শে অরণ্য পেলাম, 22শে পেলাম জল এবং 23শে পেলাম আবহাওয়া। এরকমভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আরেকটা বলে রাখি, এই যে 22শে মার্চ, ঠিক এর 1 মাস পরে মানে 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়। ঠিক আছে, যেমন 22শে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হচ্ছে, ঠিক তেমনই কিন্তু 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে জল দিবস পাচ্ছ, ঠিক আছে, জল দিবস আমরা কিন্তু একটু আগেই ফেব্রুয়ারি মাসে পড়লাম 2nd ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি আমরা কিন্তু বিশ্ব জলাভূমি দিবস পেয়েছি, সেটা কিন্তু মনে রাখবে, সেটা জলাভূমি, আর এটা হচ্ছে জলাভূমি মিল, যেসে আমাদের রামসর সাইড, আমাদের পূর্ব কলকাতার জলাভূমি, ঠিক আছে, এগুলো যে রামসর সাইড পেয়েছে এখন জলাভূমি কিন্তু। ঠিক আছে, জলাভূমি দিবস পালন করা হচ্ছে 2nd ফেব্রুয়ারি, আর জল দিবস কিন্তু 22শে মার্চ। এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেলো না। ঠিক আছে, তোমাদেরকে আমি রিমাইন্ডার দিয়ে দিলাম। নেক্সট দেখো বিশ্ব যক্ষা দিবস 24শে মার্চ এবং বিশ্ব থিয়েটার দিবস 27শে মার্চ পালন করা হয়। ঠিক আছে, এগুলো ছিল কিন্তু মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিন। এগুলো যদি আমরা মনে রাখতে পারি
আমি আশা করছি এর বাইরে পরীক্ষায় প্রশ্ন পাবে না। ক্লিয়ার? তাহলে আমরা 3টে মাস কমপ্লিট করলাম। এক হলো জানুয়ারি, 2 ফেব্রুয়ারি এবং মার্চ। এবার আমাদের আসবে এপ্রিল মাস। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে। দেখো এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিন কী কী রয়েছে। প্রথমেই জানবো আমরা 2 এপ্রিল। এই দিনটিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয় 2 এপ্রিল। নেক্সট 5 এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস পালন করা হচ্ছে 5 এপ্রিল। 7 এপ্রিল খুব ইম্পর্টেন্ট, বিশ্ব স্বাস্থ্য দিবস। ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7 এপ্রিল। এবার তোমরা আমাকে বলো তো, এই যে হু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং হুয়ের বর্তমানে ডিরেক্টর জেনারেল কে আছে? আমি কিন্তু আগের ক্লাসে হুয়ের ডিরেক্টর জেনারেল কে রয়েছেন তোমাদের কিন্তু জানিয়েছি। মানে আগের ক্লাসের টপিকটা আমাদের এটাই ছিল যে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা কারা রয়েছেন। তো হুয়ের প্রধান কে রয়েছে কমেন্ট করে আমাকে জানিও। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হচ্ছে? 7 এপ্রিল। বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হচ্ছে? 10 এপ্রিল। ঠিক আছে, নেক্সট দেখো হিমোফিলিয়া দিবস। হিমোফিলিয়া দিবস কবে পালন করা হয়? 17 এপ্রিল হিমোফিলিয়া দিবস পালন করা হচ্ছে। নেক্সট দেখো বিশ্ব ঐতিহ্য দিবস, এটা পালন করা হচ্ছে 18 এপ্রিল। জাতীয় সিভিল সার্ভিস দিবস, জাতীয় সিভিল সার্ভিস দিবস এটা পালন করা হয় 21 এপ্রিল। এই দেখো একটু আগেই বলছিলাম যে 22 মার্চ বিশ্ব জল দিবস, ঠিক তেমনই তার 1 মাস পরেই 22 এপ্রিল পাওয়া যায়, সেটা হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হচ্ছে 22 এপ্রিল, মানে ওয়ার্ল্ড আর্থ ডে। ঠিক আছে, নেক্সট দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, 24 এপ্রিল এই দিনটিতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24 এপ্রিল। 25 এপ্রিল দিনটিতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় 25 এপ্রিল। এবং 29 এপ্রিল দিনটিতে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়। ক্লিয়ার? এই ছিল কিন্তু এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিন। এবার আমরা দেখে নেব মে মাস। চলো দেখো প্রথমেই আমরা যেটা দেখব মে মাসের প্রথম দিনটি মানে 1 মে, এই দিনটিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালন করা হয় 1 মে। ঠিক আছে, নেক্সট দেখো 3 মে বিশ্ব প্রেস ফ্রিডম ডে। বিশ্ব প্রেস ফ্রিডম ডে পালন করা হচ্ছে 3 মে। নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক রেড ক্রস দিবস বা থ্যালাসেমিয়া দিবস। ঠিক আছে, এই দিনটি পালন করা হয় কবে? 8 মে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো জাতীয় প্রযুক্তি দিবস। জাতীয় প্রযুক্তি দিবস কোন দিনটিতে পালন করা হয়? 11 মে। নেক্সট দেখো 12 মে আন্তর্জাতিক নার্স দিবস। যারা এএনএম জেএনএম পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হচ্ছে 12 মে। নেক্সট দেখো 15 মে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হচ্ছে 15 মে। 17 মে তারিখে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস পালন করা হয় 17 মে। 18 মে পালন করা হয় আন্তর্জাতিক জাদুঘর দিবস। ঠিক আছে, এবং 22 মে খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। ঠিক আছে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য মানে যে বায়োডাইভার্সিটি, এটা পালন করা হচ্ছে 22 মে। নেক্সট দেখো 24 মে, 24 মে তারিখে কমনওয়েলথ দিবস পালন করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট যে দিনটা রয়েছে 31 মে, এটাও খুব ইম্পর্টেন্ট, বিশ্ব তামাক বিরোধী দিবস। বিশ্ব তামাক বিরোধী দিবস 31 মে পালন করা হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু মে মাসের গুরুত্বপূর্ণ দিন। ঠিক আছে, তাহলে আমাদের মে মাস কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো এবার নেক্সট মাস কি রয়েছে দেখে নিই। নেক্সট আমাদের জুন মাস। ঠিক আছে, দেখো 1 জুন এই দিনটিতে পালন করা হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। ঠিক আছে, নেক্সট দেখো 3 জুন এই দিনটিতে পালন করা হয় বিশ্ব বাইসাইকেল দিবস। বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হচ্ছে 3 জুন। এবার দেখো খুব ইম্পর্টেন্ট 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। সরি, টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে 5 জুন। ক্লিয়ার? নেক্সট দেখো 7 জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস এই দিনটিতে পালন করা হয়। 8 জুন বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়। ঠিক আছে,
12ই জুন দেখো এই দিনটিতে কি পালন করা হয়? আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস। ক্লিয়ার? নেক্সট দেখো 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় 14ই জুন। এরপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট, 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে 21শে জুন। নেক্সট দেখো 23শে জুন এই দিনটিতে পালন করা হচ্ছে বিশ্ব অলিম্পিক দিবস, 23শে জুন তারিখে। নেক্সট হচ্ছে 29শে জুন এই দিনে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। ক্লিয়ার? তাহলে এই ছিল কিন্তু জুন মাসের গুরুত্বপূর্ণ দিন। ঠিক আছে, তাহলে জুন মাস আমাদের কমপ্লিট হলো। এবার আসবে আমাদের জুলাই মাস। দেখো জুলাই মাসের 1 জুলাই এই দিনটাতে কি পালন করা হয়? জাতীয় চিকিৎসক দিবস। খুব ইম্পর্টেন্ট, জাতীয় চিকিৎসক দিবস তাহলে কবে পালন করা হচ্ছে? 1 জুলাই। নেক্সট দেখো 11ই জুলাই এই তারিখটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। নেক্সট দেখো 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হচ্ছে 15ই জুলাই। নেক্সট দেখো 17ই জুলাই এই দিনটিতে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালন করা হয়। আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালন করা হচ্ছে 17ই জুলাই। নেক্সট দেখো 26শে জুলাই এই তারিখটিতে কার্গিল বিজয় দিবস পালন করা হয়। কার্গিল বিজয় দিবস। ক্লিয়ার? নেক্সট দেখো 29শে জুলাই এই তারিখটিতে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালন করা হচ্ছে। ঠিক আছে, জুলাই মাসের এই কটা দিনই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই ছিল জুলাই মাসের গুরুত্বপূর্ণ দিন। এবার চলো আগস্ট মাস। দেখো আগস্ট মাসের প্রথমে যে দিনটা আমরা জানবো সেটা হচ্ছে 6ই আগস্ট। এই দিনটিতে হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস পালন করা হয়। 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস পালিত হয়। 1942 সালে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন, তাই তো? নেক্সট দেখো 9ই আগস্ট এই দিনটিতে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। এবং তার সাথে সাথে দেখো 9ই আগস্ট দিনটিতে নাগাসাকি দিবস। তাহলে 6ই আগস্ট পেলাম হিরোশিমা দিবস এবং 9ই আগস্ট পেলাম আমরা নাগাসাকি দিবস। ক্লিয়ার? নেক্সট দেখো 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। এটা দেখো আমরা কিন্তু 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পেয়েছিলাম। ঠিক আছে, 12ই জানুয়ারি আমরা জাতীয় যুব দিবস পেয়েছিলাম, ন্যাশনাল ইউথ ডে পেয়েছিলাম। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে 12ই আগস্ট। ঠিক আছে, 12ই আগস্ট আবার দেখো তোমাদের বিশ্ব হাতি দিবস পালন করা হয় 12ই আগস্ট। ঠিক আছে, 15ই আগস্ট দেখো এটা তো বলার কিচ্ছু লাগে না, প্রত্যেকেই জানো ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয় 15ই আগস্ট। 19শে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা হচ্ছে 19শে আগস্ট। এবং 29শে আগস্ট এটাও খুব ইম্পর্টেন্ট, জাতীয় ক্রীড়া দিবস। ঠিক আছে, জাতীয় যে খেলাধুলার দিবস কবে পালন করা হয়? 29শে আগস্ট। তো এগুলো ছিল কিন্তু আগস্ট মাসের গুরুত্বপূর্ণ দিন এবং এই মাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট মাস, আগস্ট মাসটাও। ক্লিয়ার? চলো এবার নেক্সট মাস মানে সেপ্টেম্বর মাস। দেখো সেপ্টেম্বর মাসে গুরুত্বপূর্ণ দিন কী কী রয়েছে। প্রথমেই দেখব 2 সেপ্টেম্বর এই দিনটিতে বিশ্ব নারকেল দিবস পালন করা হয়। 5ই সেপ্টেম্বর এই দিনটিতে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়। ঠিক আছে, এবার কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট দেখো 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে 8ই সেপ্টেম্বর। ঠিক আছে, নেক্সট দেখো 15ই সেপ্টেম্বর এই দিনটিতে কি পালন করা হচ্ছে? আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ঠিক আছে, নেক্সট দেখো 16ই সেপ্টেম্বর এই দিনটিতে বিশ্ব ওজন দিবস পালন করা হচ্ছে, বিশ্ব ওজন দিবস। ক্লিয়ার? নেক্সট দেখো 21শে সেপ্টেম্বর এই তারিখটিতে বিশ্ব শান্তি দিবস পালন করা হচ্ছে। এবং নেক্সট রয়েছে 27শে সেপ্টেম্বর এই তারিখটিতে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। ঠিক আছে, তো এই ছিল কিন্তু সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিন। এগুলো ছিল সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিন। ঠিক আছে, চলো এবার অক্টোবর মাসে। তো অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিন কী কী রয়েছে? প্রথমেই দেখো 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হচ্ছে 1 অক্টোবর। 2 অক্টোবর দেখো গান্ধী জন্ম জয়ন্তী বা আন্তর্জাতিক অহিংসা দিবস, মানে গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হচ্ছে 2 অক্টোবর। ক্লিয়ার? নেক্সট দেখো
5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ঠিক আছে, দেখো 5ই সেপ্টেম্বর কিন্তু আমরা পেয়েছিলাম জাতীয় শিক্ষক দিবস মানে ন্যাশনাল টিচার্স ডে, আর 5 অক্টোবর মানে ঠিক তার 1 মাস পরে পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল টিচার্স ডে বা ওয়ার্ল্ড টিচার্স ডে, বিশ্ব শিক্ষক দিবস। ক্লিয়ার? নেক্সট দেখো 8ই অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস, 8ই অক্টোবর পালন করা হয়। 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস। ঠিক আছে, নেক্সট দেখো 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হচ্ছে এবং 24শে অক্টোবর জাতিসংঘ দিবস, ইউনাইটেড নেশনস। ঠিক আছে, জাতিসংঘ দিবস পালন করা হচ্ছে 24শে অক্টোবর। 31শে অক্টোবর, এটাও খুব ইম্পর্টেন্ট, জাতীয় ঐক্য দিবস, জাতীয় ঐক্য দিবস পালন করা হচ্ছে 31শে অক্টোবর। কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় কেউ কি জানো? এটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে পালন করা হচ্ছে জাতীয় ঐক্য দিবস 31শে অক্টোবর তারিখে। ক্লিয়ার? তো এই ছিল অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিন। ঠিক আছে, এগুলো গেল অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিন। এবার আমাদের নভেম্বর মাস। ঠিক আছে, দেখো যেরকমটা তোমাদের বলেছিলাম প্রতিটা মাস ধরে ধরে কিন্তু ইম্পর্টেন্ট দিনগুলো তোমাদের জন্য আমি সাজিয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, চলো নভেম্বর মাসটা দেখে নিই। নভেম্বর মাসের প্রথমেই রয়েছে 11ই নভেম্বর, এই তারিখে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো 12ই নভেম্বর, এই তারিখে বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়, বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় 12ই নভেম্বর। 14ই নভেম্বর, এই তারিখে বিশ্ব ডায়াবেটিস দিবস। ঠিক আছে, বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় 14ই নভেম্বর। 20 নভেম্বর, খুব ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হচ্ছে 20 নভেম্বর। নেক্সট দেখো 21শে নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয় 21শে নভেম্বর। এবং 26শে নভেম্বর সংবিধান দিবস পালন করা হয় 1949 সালের 26শে নভেম্বর। ঠিক আছে, তো এই দিনটিতে সংবিধান দিবস পালন করা হয়। ঠিক আছে, তো এই ছিল কিন্তু নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবস। ক্লিয়ার? নেক্সট দেখো ডিসেম্বর মাস। প্রথমে যেটা দেখব 1 ডিসেম্বর, এই দিনটিতে বিশ্ব এইডস দিবস পালন করা হয়, বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর পালন করা হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু। 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। ক্লিয়ার? নেক্সট দেখো 4 ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস পালন করা হয় 4 ডিসেম্বর। 5 ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস, মৃত্তিকা দিবস পালন করা হচ্ছে 5 ডিসেম্বর। নেক্সট দেখো 10ই ডিসেম্বর, এটাও খুব ইম্পর্টেন্ট, বিশ্ব মানবাধিকার দিবস, বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হচ্ছে 10ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হচ্ছে 11ই ডিসেম্বর। ঠিক আছে, 14 ডিসেম্বর, এই তারিখে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয়, জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। ক্লিয়ার? নেক্সট দেখো 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস, জাতীয় গণিত দিবস পালন করা হচ্ছে 22শে ডিসেম্বর। নেক্সট দেখো 23শে ডিসেম্বর, এই তারিখে জাতীয় কৃষক দিবস পালন করা হচ্ছে 23শে ডিসেম্বর। কি বললাম? জাতীয় কৃষক দিবস। ক্লিয়ার? তো এই ছিল কিন্তু ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু একদম জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি প্রতিটা মাসের কোন কোন দিনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম। এবার আমরা দেখে নেব যে এই টপিক থেকে কীরকম টাইপের প্রশ্ন বিগত বছরে পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, তাহলে আমরা টপিকটা জানলাম এবং এই টপিক থেকে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে যদি সেটাও জেনে নিই তাহলে আমাদের কিন্তু প্রিপারেশনটা আরও এক ধাপ এগিয়ে যাবে। ঠিক আছে, তো বাছাই করা কিছু 20টার মতো আমি এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই 20টা এমসিকিউ কিন্তু বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় বারে বারে রিপিট হয়েছে, এটা কিন্তু মাথায় রেখো। ক্লিয়ার? চলো তাহলে এবার আমাদের এমসিকিউ সেশনটা শুরু করা যাক। তাহলে চলো এবার এমসিকিউ প্র্যাকটিস করে নেওয়া যাক, তোমাদের নলেজটাকে টেস্ট করে নেওয়া যাক। ঠিক আছে, যারা তখন মন দিয়ে ক্লাসটা করেছো বা দেখো তোমরা কতটা অ্যান্সার করতে পারছো। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক
মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? 4টে অপশান দেওয়া থাকবে, এরকম তোমাকে সঠিক উত্তরটা চুজ করতে হবে। তো মনে রাখবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কোন তারিখে? অপশান এ হবে সঠিক উত্তর, 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি তারিখে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ক্লিয়ার? পরের প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? এখানে একটু অপশানটা ভুল রয়েছে। ঠিক আছে, সঠিক উত্তর হবে, আমি বলে দিচ্ছি, 8ই মার্চ। ঠিক আছে, 8 মার্চ সঠিক উত্তর হবে। এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নেক্সট দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? মনে রাখবে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে 5ই জুন, মানে অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? পরের প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়? তো কি বললাম একটু আগেই, মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10ই ডিসেম্বর, মানে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতীয় প্রবাসী দিবস কবে পালন করা হয়? এবং এই যে কেন পালন করা হয় তার ঘটনাটা তোমাদের কিন্তু আমি প্রথমেই বললাম। তো মনে রাখবে ভারতীয় প্রবাসী দিবস পালন করা হচ্ছে, অপশান এ হবে সঠিক উত্তর, অপশান এ 9ই জানুয়ারি। কেননা এই তারিখে আমাদের মহাত্মা গান্ধী দেশে ফিরে এসেছিল, তাই তো? কোথা থেকে ফিরে এসেছিল? দক্ষিণ আফ্রিকা থেকে। কত সালে? 1915 সালে। ঠিক আছে, 1915 সালে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে, অর্থাৎ আমাদের ভারতে এসেছিল মহাত্মা গান্ধী। তো সেই জন্যই ভারতীয় প্রবাসী দিবস পালন করা হচ্ছে 9ই জানুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস, মনে রাখবে বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? বিজ্ঞান দিবস পালন করা হচ্ছে 28শে ফেব্রুয়ারি তারিখে। 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস পালন করা হয়। ক্লিয়ার? নেক্সট দেখো, জাতীয় উপভোক্তা দিবস, জাতীয় উপভোক্তা দিবস এই দিনটা কবে পালন করা হয়? মনে রাখবে এটা পালন করা হয় 24শে ডিসেম্বর। 24শে ডিসেম্বর তারিখে জাতীয় উপভোক্তা দিবস পালন করা হয়। নেক্সট দেখো, জাতীয় ভোটাধিকার দিবস, ভোটাধিকার দিবস কবে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস কবে বললাম না, এটা আমরা সঠিক উত্তর পাবো অপশান এ 25শে জানুয়ারি। এই তারিখে জাতীয় ভোটাধিকার দিবস পালন করা হয়। পরের প্রশ্ন দেখো, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস, পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? মনে রাখবে এই পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হচ্ছে 24শে এপ্রিল, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর, অপশান ডি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, বলছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হচ্ছে 4ই সেপ্টেম্বর। ঠিক আছে, 4 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো, বিশ্ব বেতার দিবস, যে আমরা রেডিও ডে পড়েছিলাম, সেটা কবে পালন করা হচ্ছে? অপশান ডি হবে সঠিক উত্তর, 13ই ফেব্রুয়ারি। ঠিক আছে, 13ই ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালন করা হয়। পরের প্রশ্ন দেখো, এটা শূন্যস্থান রয়েছে, বলছে এর জন্মদিনে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়, মানে কার জন্মদিনে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়? তবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। কি হবে? অপশান এ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কিন্তু জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও জাতীয় চিকিৎসক দিবস কবে পালন করা হয়। ঠিক আছে, কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট দেখো, মহাত্মা গান্ধীর জন্মদিন কবে পালন করা হয়? মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হচ্ছে কবে? 2 সেপ্টেম্বর না 2 অক্টোবর? কি হবে? অপশান সি হবে সঠিক উত্তর, 2 অক্টোবর। ঠিক আছে, 2 অক্টোবর তারিখে কিন্তু মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়, এবং ঠিক ওই দিনটাকেই কিন্তু আমাদের অহিংসা দিবস পালন করা হয়। অহিংসা দিবস এই গান্ধীজির জন্মদিন উপলক্ষে অহিংসা দিবস পালন করা হয়। মনে থাকবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অহিংসা দিবস কবে পালন করা হয়? কি হবে না 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে। পরের প্রশ্ন দেখো, প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর 9ই জানুয়ারি পালিত হয়, দিবসটি প্রথম পালিত হয় কোন সালে? এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো সেন্ট্রাল লেভেলের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, তো সেজন্য রেখেছি তোমাদের ওয়াকিবহাল করানোর জন্য। তো প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কিন্তু 2003 সাল থেকে। ঠিক আছে,
পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক মিলেট বর্ষ, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে মাঝে মাঝে, যে কোন বছরটিকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। তো মনে রাখবে এটা কিন্তু 2023 সাল, ঠিক আছে, 2023 সালটায় কিন্তু আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট দেখো, আন্তর্জাতিক ক্যামলিট বর্ষ কোন বছরটাকে ঘোষণা করা হয়েছে। তো মনে রাখবে ক্যামলিট বর্ষ ঘোষণা করা হয়েছে 2024 সালকে। ক্লিয়ার? 23 সাল পেলাম কি মিলেট বর্ষ হিসাবে, আর 24 সাল পেলাম আমরা ক্যামলিট বর্ষ উপলক্ষে। নেক্সট দেখো, আন্তর্জাতিক হিমাবহ সংরক্ষণ দিবস ঘোষণা করা হয় কোন সালকে। এটা মনে রাখবে 2025 সালকে কিন্তু, মানে আমাদের এই বছর কিন্তু হিমাবহ সংরক্ষণ বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমি 23, 24 এবং 25 তিনটেই কিন্তু তোমাদের বলে দিলাম। এই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রশ্ন আসে এই জায়গাটা থেকে, ঠিক আছে। 23, 24, 25 তিনটে তোমাদের জানিয়ে রাখলাম, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কার জন্মদিন উপলক্ষে জাতীয় ঐক্য দিবস পালন করা হয়। একটু আগে তোমাদের কিন্তু আমি আলোচনা করেছি। তো জাতীয় ঐক্য দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়, কি হবে না, অপশান সি হবে সঠিক উত্তর, সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় ঐক্য দিবস পালন করা হয়। এবার তোমরা আমাকে কমেন্ট করে বলো জাতীয় ঐক্য দিবস কবে পালন করা হয়। ঠিক আছে, কমেন্ট করতে ভুলো না। পরের প্রশ্ন, বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়। বিশ্ব রেড ক্রস দিবস বা এর সাথে আরেকটা কি বলেছিলাম, থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয় বলো, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 8ই মে। ঠিক আছে, 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে, এবং এটাই কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন। বিশ্ব জল দিবস কবে পালন করা হয়। জল দিবস 22 মার্চ। ঠিক আছে, 22শে মার্চ তারিখে বিশ্ব জল দিবস পালন করা হয়। আর একটা জিনিস তোমাদের তখনও বলেছিলাম, আমি এখনও আরেকবার বলছি, এই জল দিবস আর জলাভূমি দিবস গুলিয়ে ফেলো না। জল দিবস আর জলাভূমি দিবস এই দুটো জিনিস যেন না গোলাই। ঠিক আছে, আমি বারবার কিন্তু তোমাদের সতর্ক করছি। জলাভূমি দিবস কবে পালন করা হয়, 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি জলাভূমি দিবস পালন করা হয়, আর জল দিবস পালন করা হচ্ছে কিন্তু 22শে মার্চ। ক্লিয়ার? মনে থাকবে। তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, তো সেই জন্য প্রতিটা মাস ধরে ধরে ইম্পর্ট্যান্ট দিনগুলো তোমাদেরকে আমি সাজিয়ে দিয়েছি। প্রত্যেকে ভালো করে নোটসটা পড়ো। যদি পিডিএফটার প্রয়োজন থাকে, প্রথমেই বললাম এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা জয়েন হয়ে যেও, ওখানে আমি পিডিএফটা শেয়ার করে দেব। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।